নতুন সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে বুধবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান তারেক রহমান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন সরকার প্রধান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রীরা বলেন, ৭১ ও ২৪কে সমুন্নত রেখে দেশ গড়বে বিএনপি সরকার। এই দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সদস্যদের সাথে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাস, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধে প্রশ্নে সরকারের স্পষ্ট অবস্থানও জানালেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার।